10 নম্বর পয়েন্ট, যখন যাকাত দেবেন গরিব মানুষকে, তখন এই গরিব লোক আপনার সাথে বিদ্রোহ করবে না। যদি গরিব লোক ভাবে পৃথিবীতে অনেক বড় লোক আছে, তাদের ঘুরে বেড়ানোর জন্য সুন্দর সুন্দর গাড়ি আছে, বিশাল বাড়ি আছে, তারা আমোদ প্রমোদ করে, এগুলো তার মধ্যে আনে বিদ্রোহের মনোভাব। যখনই তাদের যত্ন নেবেন, দান করবেন যাকাত, তখন তারা আর বিদ্রোহ করবে না। 11 নম্বর পয়েন্ট, এতে করে বন্ধ হবে চুরি আর ডাকাতি। যে লোক মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না, সে চুরি করতে বাধ্য হবে বা ডাকাতি। যখন যাকাত দেওয়া হবে, তখন গরিব মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে, এভাবে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে আর পুরো সমাজের উন্নতি হবে। 12 নম্বর পয়েন্ট, এতে আন্তরিকতা বাড়ায়। কারণ আমরা যখন পছন্দের কিছু দান করি, কাউকে দিয়ে দেই, আপনি শুধু তখনই কাউকে দান করতে পারেন যদি সেই কারণটাও হয় সমান প্রিয় অথবা তার চেয়ে ভালো কিছু। এটা আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আর বিশ্বাস প্রকাশ করছে। সেজন্য সাদকা শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে সিদ, যার মানে আন্তরিকতা। মানুষের মধ্যে আন্তরিকতা দেখা দেয়। 13 নম্বর পয়েন্ট, যাকাত পৃথিবীর উপর বিভিন্ন রকম বিপর্যয় নেমে আসাকে রোধ করে। 14 নম্বর পয়েন্ট, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে মুসনাদ আহমেদে, হাদিস নাম্বার 17333। আমাদের নবী বলেছেন যে রোজ কিয়ামতের দিনে তোমার দান তোমাকে ছায়া দেবে। তার মানে যদি দান করেন, এটা শেষ বিচারের দিনে আপনাকে রক্ষা করবে। আমাদের নবী আরো বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1, বুক অফ আজান, হাদিস নাম্বার 660। আমাদের নবী বলেছেন যে রোজ কিয়ামতের দিনে 7 ধরনের লোক আল্লাহ তাআলার ছায়ায় থাকবে। প্রিয় নবী বলেছেন, 7 ক্যাটাগরির মানুষ আল্লাহ তাআলার ছায়ায় থাকবে, আর একমাত্র তার ছায়া মানুষকে রক্ষা করতে পারে। এবং তাদের মধ্যে একটা ক্যাটাগরি যারা দান করে এত গোপনে যে তার বাম হাত জানে না ডান হাত কি দিয়েছে। তাহলে দান করলে, যাকাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ায় আপনি থাকবেন রোজ কিয়ামতের দিনে। আরেকটা হাদিস আছে সিলসিলা আল সহিহা, হাদিস নাম্বার 1908। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান করলে, মানে যাকাত দিলে, গোপনে যাকাত দিলে সেটা প্রতিপালকের ক্রোধকে প্রশমিত করে দেয়। আর এছাড়াও আমাদের প্রিয় নবী বলেছেন, এই সহিহ হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2616, যে যাকাত নিভিয়ে দেয় পাপকে যেভাবে পানি নিভিয়ে দেয় আগুনকে। তাহলে এইসব কারণে আল্লাহ